নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন বাদে। আজকে আমরা দেখাবো আমিষ মোচার ঘন্ট রান্না। রান্নাটি করেছে আমার মা। মোচার ঘন্ট রান্নাটা মা ভালোই করে। চলো দেখা যাক পুরো ভিডিওটি। মোচাগুলোকে প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা মোচাগুলো একটু বড় বড় করেই রাখি, কারণ এটা সেদ্ধ হওয়ার পর এটা চটকে নিই বা পাটায় বেটে নিই। আলুগুলোকে বড় বড় করে রাখছি, সেদ্ধ হওয়ার পরে কেটে সাইজ করে নেব। এবার প্রেসার কুকারে এগুলো সব দিয়ে সেদ্ধ করতে তুলে দেব। ভালো করে কয়েকটা সিটি দিয়ে সেদ্ধ করে নামিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। এর প্রধান বিশেষত্ব হলো এর মশলা। প্রথমে আমরা কিছু ভাজা মশলা তৈরি করে নেব। সেই জন্য কড়াইতে প্রথমে ধনে নিয়ে একটু ভালো মতো টেলে নিচ্ছি। এরপর দিয়ে দেব আস্ত জিরা। এবার এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে ভালো মতো করে গুঁড়ো করে নেব। আরও একটা মশলা তৈরি করে নিতে হবে, সেটা একটু দেখাচ্ছি। এরপর দিয়ে দেব আদা আর জিরে, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। এই পেস্টটাও করে রেখে দিতে হবে। মোটামুটিভাবে আমাদের মশলা তৈরি হয়ে যাবে। আমরা মোচার মধ্যে ডালের বড়া দিই, সেজন্য আগের থেকেই ডাল ভিজিয়ে রেখেছিলাম। 3 রকমের ডাল আছে এটাতে, মুসুরির ডাল, মটরের ডাল এবং বুটের ডাল। এটা খানিকটা সময় ভিজিয়ে রেখে ব্লেন্ডারে এটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় এর মধ্যে আমরা 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দিই, তাতে বড়ার টেস্টগুলো ভালো আসে। আমরা এই বড়া আলাদাভাবেও খেয়ে থাকি। এবার পেস্ট করা হয়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। এবার রান্না শুরুর প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে তেল গরম হয়ে গেলে সেই বড়াগুলো ভেজে তুলে রেখে দেব। এই বড়াগুলো আমরা গরম ভাতের সাথে বেশি পছন্দ করি, তাই মোচার জন্য বানানো হলেও এটা রেখে দেওয়া হয়, পরবর্তীতে গরম ভাতে খাবো তাই। এবার এর মধ্যে যেহেতু আজকে আমিষ মোচার ঘন্ট, তাই চিংড়ি মাছগুলো লবণ হলুদ মিশিয়ে একটু ভেজে নেব। নিরামিষে এটা দেওয়া হয় না। এবার ওই তেলে আর একটু তেল দিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেব তেজপাতা, শুকনো মরিচ এবং গোটা জিরে। একটু খানিকটা ভেজে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব মশলা। আমরা আসলে মোচার ঘন্ট খুবই পছন্দ করি, তাই প্রায় আমাদের বাড়িতে মোচার ঘন্ট রান্না হতো। কিন্তু মোচার ঘন্ট রান্নাটা একটু বেশি কষ্টের, তাই এখন যেহেতু মা পেরে ওঠে না, তাই খুব কম হয়। এবার এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরের পেস্টটা। এবারে খানিকটা নেড়ে চেড়ে দিয়ে দেবো সেই সেদ্ধ মোচা, যেটা কিনা সেদ্ধ হওয়ার পরে আমরা একটু চটকে নিয়েছিলাম। তোমরা চাইলে পাটাও বেটে নিতে পারো। এবার কিছুটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা গরম দুধ। গরম দুধ দিলে মোচার টেস্টটা একটু বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ, এবার খানিকটা নেড়ে চেড়ে রান্না করব। আমাদের বাড়িতে মোচার ঘন্ট রান্না হলে আমরা প্রায় পাশে সবাইকে দিয়ে খাই, কারণ সবারই মার হাতের মোচার ঘন্টটা খুব প্রিয়। চিনি দিয়ে দিলাম। আমরা মোটামুটি তরকারিতে চিনি খেতে পছন্দ করি। এবার তোমরা যারা চিনি খেতে পছন্দ করো না তারা নাও দিতে পারো। এবার সেই ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার খানিকটা সময় ধরে এটা রান্না করব। সেই চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। কালারটা বেশ ভালো এসেছে, দেখে বুঝতে পারছো। আমরা আবার এর মধ্যে চুই ঝালও দিই, যদি ঝাল ঝাল খেতে পছন্দ করি। আজকে যেহেতু চুই ঝাল নেই তাই দেব না। এবার 3টা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম।
দিচ্ছি সামান্য ঝালের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে এটাকে ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা যে মশলাটা করেছিলাম তার কিছুটা। আমরা এইভাবে মশলা ভেজে তৈরি করে রেখে দিই, অনেক তরকারিতেই খাওয়া যায়। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। হয়ে গেল আমাদের মোচা রান্না। নামানোর আগে দিয়ে দেবো খানিকটা ঘি, দেখেই বোঝা যাচ্ছে খেতে ভালোই হবে। এবার এটা তুলে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি আমিষ মোচার ঘন্ট। তোমরা চাইলে নিজেদের বাড়িতেও রান্না করে দেখতে পারো। আমরা খেয়ে দেখেছিলাম, খেতে বেশ ভালোই হয়েছিল বরাবরের মতো, কারণ মোচা রান্নাটা মার বেশ ভালোই হয়, সেটা আমরা সবাই জানি। আর আমাদের খুব পছন্দের মায়ের হাতের মোচা রান্না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।